তাহলে কি বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে? তিনি খুন হয়েছেন। দুই বঙ্গ তোলপাড় করা আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড, প্রতি ঘন্টায় বেরিয়ে আসছে হাড়হিম করা ভয়ঙ্কর সব তথ্য। সিনেমার হত্যা রহস্যকেও হার মানায় আনার হত্যাকাণ্ড। ভারত এবং বাংলাদেশের ডিবি পুলিশ তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এই খুনের জটলা খুলতে। এরই মধ্যে জড়িতদের আটক করা হয়েছে। চলছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। জড়িতদের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যিনি, সে একজন নারী। প্রধান হত্যা পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী তিনি। কে এই রহস্যময়ী নারী? এমপি আনার হত্যাকাণ্ডে কি ভূমিকা ছিল তার? দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া সিলিস্তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় হলেও বড় হয়েছে ঢাকায়। সিলিস্তা রহমান নাগরপুর সদর ইউনিয়নের পাইসানা গ্রামের আরিফুর রহমানের মেয়ে। দুই বোনের মধ্যে বড় সিলিস্তা। আরিফুর রহমান দ্বিতীয় বিয়ে করেন। এরপর সৎ মায়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠেনি সিলিস্তার। সিলিস্তা ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল চলাফেরা করতেন বলে পরিবারের সদস্যদের সঙ্গে ইতিমধ্যেই তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। শনিবার 25শে মে দুপুরে সিলিস্তার দাদা ঠান্ডু মিয়ার বাড়িতে গিয়ে দেখা গেছে বাড়ির দোতলা ঘরটি পুরোটাই ফাঁকা পড়ে রয়েছে। পাশের টিনের ঘরে তালা ঝুলছে। কক্ষগুলোর ভেতরে নেই কোনো আসবাবপত্র। আবর্জনা পড়ে রয়েছে ঘরে ও বাইরে। ছোটবেলা থেকে ঢাকায় থাকার কারণে এলাকার অধিকাংশ মানুষের কাছে সিলিস্তা অপরিচিত। বাড়িতে সাংবাদিক আসার খবর পেয়ে স্থানীয় অনেকেই সেখানে উপস্থিত হন। স্থানীয়রা জানান, স্বাধীনতার পরপরই সিলিস্তার বাবা আরিফুর রহমান ও দাদা ঠান্ডু মিয়া সহ পরিবারের সবাই ঢাকায় চলে যান। কয়েক বছর পর তারা গ্রামের বাড়িতে আসেন। সিলিস্তা উচ্ছৃঙ্খল থাকায় পরিবারের অনেকের সঙ্গেই তার সম্পর্ক খারাপ হয়েছে। সে বড় হওয়ার পর গ্রামে তেমন না আসায় প্রতিবেশীদের কাছে অপরিচিত। স্থানীয় ইউপি সদস্য আতিকুর রহমান উজ্জ্বল বলেন, সিলিস্তার সম্পর্কে আমার তেমনটা জানা নেই। শুনেছি একজন সংসদ সদস্য হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। অপরাধী প্রমাণ হলে আইনানুযায়ী তার শাস্তি হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান বলেন, স্বাধীনতার পর থেকেই সিলিস্তার পরিবার ঢাকায় বসবাস করে। গ্রামের বাড়িতে তার কেউ থাকে না। তার বিষয়ে আমাকে কেউ তথ্য দিতে পারেনি। সিলিস্তার চাচাতো দাদা সেলিম মিয়া বলেন, সিলিস্তা তার বাবার প্রথম ঘরের সন্তান। দুই বোনের মধ্যে বড়। তার বাবা ঢাকায় জুট ব্যবসা করে। ছোটবেলা থেকেই তারা ঢাকায় উত্তরায় বসবাস করছে। কয়েক বছর পর আরিফুর রহমান গ্রামের বাড়িতে এলেও দুই একদিন পর আবার চলে যেত। ছোটবেলা থেকেই সিলিস্তার চলাফেরা উচ্ছৃঙ্খল। বাড়ির বাইরে দিনের পর দিন সময় কাটানোর কারণে তাদের সঙ্গে আমরা কথা বলা বাদ দিয়েছি। তিনি আরো বলেন, ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর জানতে পারি সিলিস্তা এমপি হত্যার ঘটনায় জড়িত। এতে আমরাও বিব্রত অবস্থায় আছি। দোষী প্রমাণ হলে আমিও তার বিচার দাবি করি। এমপি হত্যাকাণ্ডে কি ভূমিকা ছিল সিলিস্তার? গোয়েন্দা সংশ্লিষ্টরা জানান, 2 মাস আগেও সিলিস্তাকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন আখতারুজ্জামান শাহিন। সিলিস্তাকে দিয়েই হানি ট্র্যাপে ফেলে এমপি আনারকে সঞ্জীভা গার্ডেনের ওই বাসায় নিয়ে যায়। হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গ্রেফতার করে 8 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিলিস্তা অবশ্য দাবি করেছে শাহিনকে সে আঙ্কেল বলে ডাকে। তাকে কলকাতায় ঘোরানোর জন্য ও কেনাকাটা করে দেওয়ার কথা বলে নিয়ে গিয়েছিল। খুনের ঘটনার সময় সে ডুপ্লেক্স ফ্ল্যাটের ওপরে ছিল। তবে এমপি আনারকে যখন ওই ফ্ল্যাটে নিয়ে আসে তখন দরজা খুলে দিয়েছিল সে। পরে যখন ডুপ্লেক্স ফ্ল্যাটের নিচতলার কোণার একটি কক্ষ থেকে ব্লিচিং পাউডারের গন্ধ আসে তখন সে বিষয়টি নিয়ে আমান ও অন্যদের জিজ্ঞাসা করেছিল। তারা ফ্লোরের ময়লা পরিষ্কার করেছে বলে জানায়। গোয়েন্দা কর্মকর্তারা জানান, দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়া সিলিস্তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। ঢাকার উত্তরায় একটি ফ্ল্যাটে থাকত সে। উচ্চবিত্ত পরিবারের অনেকের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। সে মূলত এক্স গার্ল হিসেবে কাজ করত। এক বন্ধুর মাধ্যমে শাহিনের সঙ্গে তার পরিচয়। এরপর থেকে শাহিন তাকে নিয়ে বিভিন্ন পার্টিতে যাতায়াত করত। বিনিময়ে সিলিস্তাকে মাসিক হিসেবে একটি নির্দিষ্ট পরিমাণ খরচও দিত শাহিন। গোয়েন্দারা জানান, সিলিস্তা এই খুনের ঘটনা আগে থেকেই জানত কিনা তা জানার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সিলিস্তা অনেক চতুর। সে খুনের সঙ্গে জড়িত নয় বলে দাবি করছে। কিন্তু একই ফ্ল্যাটে একজন মানুষকে হত্যার পর কেটে টুকরো টুকরো করার ঘটনাটি তার অজানা থাকার কথা নয়। কারণ এমপি আনারকে হত্যার পর চাপাতি দিয়ে হাড়গুলো কেটে আলাদা আলাদা করা হয়। হাড় কাটার শব্দ তার শোনার কথা। দর্শক, পুরো ঘটনা জেনে আপনার কি মনে হচ্ছে? সিলিস্তা সত্যি ফাঁদে পড়েছে নাকি ইচ্ছাকৃতভাবে সেও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।